একসময় দেশের দক্ষিণাঞ্চলে কুমিরের বিচরণ ছিল প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ, কিন্তু সময়ের বিবর্তনে সেই চিত্র এখন ধূসর। উপকূলীয় বন ট্যাংরাগিরিতে বিপন্ন এই প্রাণীকে বাঁচাতে ঘটা করে প্রজনন কেন্দ্র করা হলেও আজ তা নিজেই অস্তিত্ব সংকটে। জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় কুমির সংরক্ষণ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। শহরে দেখছি দেশে নাই, এখন আছে পালা কুমির। কুমির দেখছি, বাঘ দেখছি, কেঁচা দেখছি। প্রাচীনকাল এমনকি ব্রিটিশ শাসনামলেও বরিশালের প্রমত্তা নদী ও খালে কুমিরের ছিল অবাধ বিচরণ। নদীর তটরেখা আছে জোয়ার ভাটার খেলা, কিন্তু নেই সেই কুমির। বাস্তুতন্ত্রের অবিচ্ছেদ্য এই অংশটি নদী থেকে বিলীন হওয়ায় ভারসাম্য হারাচ্ছে উপকূলীয় জীববৈচিত্র্য। পরিবেশে অলরেডি ইফেক্ট পড়ে গেছে, কারণ আমি মনে করি কুমির হচ্ছে আমাদের বাস্তু সংস্থানের সর্বোচ্চ স্তরের খাদক, যাকে আমরা বলি অ্যাপেক্স প্রিডেটর। এখন কুমির না থাকার ফলে যা হয়েছে যে কুমির আসলে আমাদের প্রকৃতি ও পরিবেশে অর্থাৎ ক্ষতিকর প্রাণী এবং মৃত প্রাণী এদেরকে আহার করে থাকে, অর্থাৎ বাস্তু সংস্থানের সেই একটা খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বরিশালের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে 2011 সালে বরগুনার তালতলীর ট্যাংরাগিরি ইকোপার্কে গড়ে তোলা হয় কুমির প্রজনন কেন্দ্র। এখানে রয়েছে ট্যাংরা ও সখিনা নামে এক জোড়া কুমির। 13 বছরে একাধিকবার ডিম দিলেও একটি ছানাও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। অভিযোগ রয়েছে চরম অব্যবস্থাপনার। এখানে যে থাকবে যে স্পেশালিস্ট কুমির বিশেষজ্ঞ বা কুমির যারা লালন পালন করবে, এরকম থাকার মতন ঘরের পরিবেশও নেই, আমরা এরকম লোকও নেই, আসলে আমাদের সেরকম প্রশিক্ষণও নেই। তার জন্য আমরা চাইলেও কুমিরের বাচ্চাগুলো ধরে নিয়ে যে আলাদা জায়গায় রাখবো সেটাও আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমি আজকে আসছি, আজকেও আমি 2টা বাচ্চা এখানে দেখতে পাচ্ছি। আসলে প্রত্যেক বছরই বাচ্চা হয়, সে বাচ্চাগুলো কোনো না কোনো কারণে বাঁচানো যাচ্ছে না। যত দ্রুত সময় এক্সপার্ট যদি এখানে না আনা হয়, সেটা কুমিরগুলো কিন্তু এই দুটোও কিন্তু বাঁচবে না। প্রশ্ন উঠতেই পারে, কুমির আমাদের জন্য কতটা জরুরি? জীববৈচিত্র্য রক্ষায় কুমিরকে বলা হয় জলজ বাস্তুতন্ত্রের রক্ষক। কুমির পচা আবর্জনা বা মৃত প্রাণী খেয়ে পানি পরিষ্কার রাখে এবং মাছের প্রজননে ভারসাম্য ঠিক রাখে। কুমির কমে যাওয়া মানেই জলের মধ্যে ভারসাম্য নষ্ট হওয়া। প্রাণীর যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যতারই একটা অংশ হিসেবে এখানে কুমির ছিল। তখন ওদের পর্যাপ্ত খাবার ছিল, সেরকম পানির ওদের আবাসন ব্যবস্থা ছিল, নিরাপত্তা ছিল। তা এখন এই সবগুলোই হুমকির সম্মুখে, যার কারণে কুমির বিলুপ্ত হয়ে গেছে। এবং মানুষ ন্যাচারাল অসুবিধার কারণে যতটা না কুমির বিলুপ্ত হয়েছে, তার চেয়ে মানুষের কর্মকাণ্ডের কারণে বেশি বিলুপ্ত হয়েছে। বাংলাদেশে মিঠাপানি কুমির খুবই সংখ্যা কম, কিন্তু তাদেরকে আমরা নিয়ে এসে আমরা যদি ওদের পুনর্বাসন করতে পারি, আমি যদি বাংলা ভাষায় বলি, তাহলে এর আস্তে আস্তে, এবং এটা কিন্তু আমার ধৈর্য সহকারে মেটিকুলাসলি এটা কিন্তু করতে হবে। বার্মা ইকোসিস্টেম, মানে ওদের যে থাইল্যান্ড বার্মা ওদের একটা ইকোসিস্টেম, এদিকে ভারতীয় ইকোসিস্টেম। তো এই ইকোসিস্টেমে কিন্তু মিলনের কিন্তু অনেক রকমের প্রাণী একটা ছোট্ট দেশে আছে। তো এই বিলুপ্ত হলে প্রাণীগুলো সব হারায় যাবে এবং আমরা কিন্তু বড় বিপদে পড়বো সামনে। প্রকৃতি সুযোগ দেয়, কিন্তু আমাদের চরম অবহেলা সেই সুযোগকে অপচয় করে। এ বিষয়ে কথা বলতে গেলে বন বিভাগের ঊর্ধ্বতনরা ক্যামেরার সামনে আসতেই রাজি হননি। আপনারা ওনারই নেন, উনি ওখানকার দায়িত্বে। তো তারপরে আমি এখানে যে কুমিরতে বাচ্চা দিচ্ছে স্যার, সেই বাচ্চাটারে আলাদা প্রজনন জায়গায় রাখা, মানে একটু বড় করে তারপর আবার ছাইড়ে দেওয়া। এখন সেই সক্ষমতা তো আপনার নাই ওখানে। সক্ষমতা নাই, আমাদের একটা প্রজনন আছে, কিন্তু সেটা স্যার ওই যে গরম জল মতো ওইরকমই না, আধুনিক ডেভেলপমেন্ট। তবে কি ট্যাংরা ও সখিনার ফুটফুটে দুটি ছানা আলোর মুখ দেখবে না? প্রশ্ন থেকেই যায়। কুমির শুধু ভয়ঙ্কর প্রাণী নয়, এটি একটি অ্যাপেক্স প্রিডেটর, অর্থাৎ খাদ্য শৃঙ্খলার শীর্ষে থেকে এটি অন্য প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বিশেষজ্ঞরাও বলেন, কুমির না থাকলে জলজ বাস্তুতন্ত্রে ভারসাম্যহীনতা তৈরি হতো, যা শেষ পর্যন্ত জীববৈচিত্র্যের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরগুনা।